একবার হজরত ঈসা আলাইসাল্লাম একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। হজরত ঈসা আলাইসাল্লামের এই মোজেজা ছিল, উনি আল্লাহ তাআলা উনাকে একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন, উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সেই মৃত ব্যক্তিটাকে উনি জীবিত করলেন। হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে তোমার কি কাজ ছিল? তা লোকটা উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটা খুব সাধারণ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আচ্ছা, তো তোমার কবরের অবস্থা কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটা তখন কাঁদতে শুরু করলো। লোকটা কাঁদতে কাঁদতে বলল, একবার এক ব্যক্তির এক বোঝা লাকড়ি, জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। রাস্তায় আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল খাবার খেতে গিয়ে। তো আমি ওই লাকড়ি যার মাথায়, মানে যার লাকড়ি নিয়ে যাচ্ছিলাম মাথায় করে, সেই লাকড়ির মালিকের অজান্তেই একটা ছোট্ট কাঠি খিলাল করার জন্য, দাঁত খিলাল করার জন্য ওই কাঠি ওই লাকড়ির থেকে ভেঙে নিছিলাম এবং তার উপরে দাঁত খিলাল করলাম। এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহ নবী, আল্লাহর কসম, আমি আজ 40 বছর ধরে এই একটি মাত্র কাঠির হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও আমি মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। একটা কাঠি নিয়ে দাঁত খিলাল করেছিল, তার জন্য 40 বছর ধরে সে হিসাব দিয়েই যাচ্ছে। আর আমরা, আমি, আপনি, আমাদের মতো যারা, আমরা অনেকেই ওই যে বাদাম বিক্রেতা বাদাম বিক্রির জন্য আসে, ওখান থেকে 2টা বাদাম তুলে নিয়ে খেয়ে নিই, একটা বুট তুলে নিয়ে খেয়ে নিই। মুড়ি কিনতে গেলে 1 মুঠ মুড়ি তুলে নিয়ে খেয়ে নিই, জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। চাউল কিনতে গেলে 2-3টা এভাবে চাউলে মুখে চাবায় দেখি চাউল শক্ত না, ভিজা না, টাটকা না, বাসি। তারপরে এটা তো সামান্য জিনিস, কতজনের কত জমি খেয়ে ফেলতেছি, তারপরে টাকা মেরে দিচ্ছি, আমি, আপনি, আমরা সবাই আর কি। তো আমি চিন্তা করতেছি যে এই হিসাবগুলো আমরা কত বছর ধরে দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।